টিটিএন লাইভে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজার থেকে আমি আপনাদেরকে দেখাবো আজকের বড় বাজারে সবজির বাজার দর কেমন চলছে। দর্শক, শুরুতেই বলে রাখি, যে সকল সবজি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সবজির দাম বর্তমান বাজার মূল্য 60 টাকার উপরে, অর্থাৎ বাজারে এমন কোনো সবজি নেই যা 60 টাকার নিচে বিক্রি হচ্ছে। সবজির বাজারে স্বস্তি নেই, হতাশাই দিন গুনতে সবজির দাম নিয়ে সাধারণ মানুষ। অর্থাৎ যে বেগুনটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটির দামও 80 টাকা থেকে 90 টাকা দামে বিক্রি হচ্ছে এবং পটলের দামও 60 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়সের দামও ঠিক 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। তিতকরলা 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে তিতকরলা। আর সিসিঙ্গা 60 টাকায় বিক্রি হচ্ছে সিসিঙ্গা। এবং টমেটোর দাম যদি বলি, সেটি তো আসলে সেঞ্চুরি পার করে একেবারে সেঞ্চুরি পার করে 150 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ তো বরাবরের নেই, সেঞ্চুরি পারেই রয়েছে, প্রায় ডবল সেঞ্চুরি ক্রস করার কাছাকাছি রয়েছে কাঁচামরিচের দাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচ বর্তমান বাজার মূল্য কাঁচামরিচের 180 টাকা। বলতে গেলে বাজারে এমন কোনো সবজি নেই যার দাম 60 টাকার নিচে। এবং বরবটি শিমের কথা যদি আপনাদেরকে একটু বলি, বরবটি শিমের দামও বরাবরের নেয় 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতার সাথে একটু কথা বলবো বর্তমান বাজার দর নিয়ে। আপনি একটু আমাদেরকে জানাবেন ক্রেতা সাধারণদের এসে আপনাদের সাথে দর কষাকষি করতে হচ্ছে কিনা, এবং তারা কি বলছে, এবং আপনাদের এত দাম কেন সবজির এখন একটু দাম কমে, বৃষ্টি আর সে সবজি এখন শেষ সিজন, সামনে সিজন ঢুকতেছে। মানে এই মাস পর ধরুন সবজির দাম একদম কমে যাবে আর কি, বুঝছেন। এই মাসের মধ্যে সবজি যেগুলো আগে ক্যাট ছিল ওগুলো শেষ হয়ে গেছে, এখন নতুন ক্যাট হচ্ছে, তাই একটু দাম বাড়তেছে আর কি। দাম বাড়তে এবং কোনটির দাম কত করে? 60 টাকার নিচে আসলে সবজি আছে কিনা? 60 টাকার নিচে তো আমি এমন সবজি দেখতেছি না, সবগুলো 60 টাকার উপরে সবজি দেখতেছি। কি সবজি কোনটির দাম কত? এই বেগুনের দাম হলো 80 টাকার উপরে, আর পটল হলো 55 হলো 60 টাকা এমনি বিক্রি করতেছি। আর ঝিঙ্গা হলো 70 টাকা, আর তিতকরলা হলো 70, ভেন্ডি 70, কাঁচামরিচ 180 টাকার মতো, টমেটো 150 টাকা, বরবটি 90 টাকার উপরে, সবসময় প্রায় মতো আর কি। পাশাপাশি কাঁকরোল কত করে? কাঁকরোল 90 টাকার মতো আছে, 90-100 টাকার মতো। আর শসা ফল শসা হলো 60 টাকা, ফল 50 টাকা। দর্শক, কাঁকরোলের দামও প্রায় 80 টাকার উপরে, এবং ফল বা শসা যেগুলো দেখছেন, যেগুলো 30 থেকে 40 টাকা দাম বিক্রি, সেগুলোর দামও বরাবরের ন্যায় 50 থেকে 60 টাকা দামে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতার আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি একটু বলেন টমেটো, কাঁচামরিচ, কাঁকরোলের দাম কেমন? কাঁকরোল 90 টাকা, আর টমেটো 150 টাকা। টমেটো 150, আর কাঁচামরিচ 180 টাকা। খুচরা কত করে? খুচরা 50 টাকা। 50 টাকা। এবং ফল এবং যে শসা দেখছি এগুলো কত করে? 60 টাকা। 60 টাকা। মোটামুটি 60 টাকার নিচে তো তেমন কোনো সবজি নেই। বিক্রেতারা আসলে বলতে 60 টাকার নিচে বাজারে মিলছে না তেমন কোনো সবজি। আমরা একটু সবজির বাজারের পাশাপাশি আপনাদেরকে একটু পেঁয়াজ, রসুন, আদার দামটা একটু দেখিয়ে দেবো, এবং সেই সাথে বাজারে যে ডাল রয়েছে, মসুরের ডাল, নির্ময়ের মানুষের শেষ ভরসা বলা আসলে এই ডালটি। মানুষ মাছ মাংস খেতে না পারলেও ডাল আর আলু ভর্তা খেয়ে হয়তো বর্তমানে মানুষ জীবনযাপন করে বেঁচে তো আছে। তবে এই সময় আমরা একটু জানবো পেঁয়াজ এবং রসুনের দাম কেমন রয়েছে, পাশাপাশি মসুরের ডালের দাম কেমন রয়েছে। বেঁচে থাকার আসলে শেষ অবলম্বন হচ্ছে মানুষের ডাল ভাত অথবা আলু ভর্তা এবং ডাল ভাত, এবং এই সে আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডালের দামটা একটু আপনাদেরকে জানিয়ে দিব। একটু কথা বলি বিক্রেতার সাথে। আপনি একটু প্রথমে আমাদেরকে জানান, আপনার কাছে 2 জাতের আলু রয়েছে, কোন আলুর দাম কেমন? বড় আলুর দাম 48 টাকা, আর ছোট আলুর দাম 56 টাকা। মানে গোল যে ললিতা আলু সেটাকে 48 টাকা দাম বিক্রি করছেন, আর তাও আবার পাইকারি। ছোট আলু ওটা 56 টাকা। 56 টাকা। পেঁয়াজ, রসুনের দাম কেমন? পেঁয়াজ 100 টাকা, আর রসুন 195। 195, তাও পাইকারি। জি। আপনার কাছে আদা আছে কিনা? না, আদা। এই যে ডালগুলো দেখছি, এই ডালগুলোর দাম কেমন? মোটাটা 105 টাকা, আর চিকনটা 130 টাকা। চিকনটা 130 টাকা, আর ওই যে চনার ডাল 75 টাকা পাইকারি। 75 টাকা পাইকারি। আসলে জিনিসপত্রের দাম আরও কি বাড়ার সম্ভাবনা দেখছেন কি না? এটা তো বলতে পারছি না।
কমার কোনো সম্ভাবনা আছে কিনা? আছে তো, আস্তে আস্তে কমতেছে। পেঁয়াজের দাম 110 টাকা থেকে কমতে কমতে 100 টাকা আসলো। ধন্যবাদ। আসলে কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আসলে এগুলোই মানুষের নির্ময়ের, মানুষের শেষ ভরসা। মাছের বাজারে গেলে আমরা দেখতে পাচ্ছি পাঙ্গাস কিংবা তেলাপিয়া অথবা ছোটো কোনো মাছ নিয়ে মানুষ বাজার থেকে ফিরছে। সবজির বাজারে এসে কিছু কিনতে পারুক আর না পারুক, আলু অথবা পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে তারা ফিরছে। এবং ডালের দোকানে গিয়ে দেখেছি আমরা মুসুরির ডাল নিয়ে ফিরছে, কারণ অন্যান্য সকল জিনিসের দাম সাধারণ মানুষের লাগামহীনভাবে বাড়তি। মানুষ আসলে এখন বেঁচে থাকতে চায়। নির্ময়ের মানুষের এখন শেষ ভরসা, কোনো রকমে তারা বেঁচে থাকবে। বাজারে এসে তারা খুব হতাশ হয়ে আসলে বাসায় ফিরে যায়। পরিবার পরিজনকে হয়তো প্রত্যেকে বলতে পারে না সেই হতাশার কথা, তারপরও তারা হতাশা নিয়ে বাজার থেকে ফিরে যায়। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।